বিশেষ করে আমাদের যুব সমাজগুলো ঈদের পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজ করে ফেলে। উঠতি বয়স তো একটু গুনার কাজটা বেশিই করে। দেখবেন অনেক যুব সমাজ আছে, তারা একটা পিকআপ ভাড়া করবে, ভাড়া কইরা বক্স বাজাইবে, ওই পিকআপে বক্স বাজাইয়া তারা রাস্তায় রাস্তায় ওই পিকআপ চালাবে আর নাচবে। এমন দৃশ্য দেখছেন না আপনারা? দেখবেন রাস্তায় অনেক যুবক পিকআপে নাচতেছে। এতটুক আল্লাহর ভয় তাদের অন্তরে নাই, যেই কোনো সময় তো দুর্ঘটনা করতে পারে। এমন তো হয়েছে, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটছে, বন্ধু বান্ধব একসাথে নাচানাচি করতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এজন্য বলবো, ইসলাম অবশ্যই সমর্থন দিয়েছে আনন্দ ফুর্তি করা, অবশ্যই করবেন, তবে শরীয়ত যতটুকু সাপোর্ট দিয়েছে, যতটুকু জায়েজ ওই সীমাগণ্ডির ভিতরে আপনার আনন্দ ফুর্তি করতে হবে। আমরা করি না? ঘুরতে যাইবেন, সমস্যা নাই তো। সিরু ফিল আউট, আপনি জমিন ভ্রমণ করতে পারেন, আপনি শহর ভ্রমণ করতে পারেন, দেশ ভ্রমণ করতে পারেন। এটা তো আল্লাহ নিজেই বলেছেন, আমার সৃষ্টি তুমি দেখো, এতে তো কোনো সমস্যা নাই, আনন্দ ফুর্তি হয়। আমার গান বাজনা কেন করতে হবে? এটা যদি জায়েজ হতো করতেন, এখানে হারাম। আপনি তো মুসলমানের সন্তান, এজন্য প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হলো নিজের সন্তানকে একটু সতর্ক করা। আমার সন্তান কি করতেছে তো আমি জানি, আমার চাইতো ভালো কেউ জানে না, যাতে করে সন্তানগুলো এইভাবে গুনার কাজ না করে একটু তাদেরকে সতর্ক করা। যুবক মানুষ, তাদের মনে চাইবে, শয়তান ওয়াসওয়াসা তো দিবেই, শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে আছে। আমাদেরও তো মনে চায় যে আমরা কিছু করি, কিন্তু আল্লাহর ভয় তো অন্তরে আছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি গুনাহ করতেছি, আমি নাচানাচি করতেছি, গান বাজনা করতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা করেই তো আমরা ইবাদত করি। কি বলেন আপনারা? প্রত্যেকের অন্তরে এই ধারণা রাখতে হবে যে কোন সময় জানে আমার মৃত্যু চলে আসে, তো আমি বলতে পারি না। নাকি নির্দিষ্ট সময় আছে যে 1 বছর পরে মৃত্যু হবে, আগামী বছর বাইচা থাকবেন? কারো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে যেহেতু জবাব দিতেই হবে, যাতে করে আমার মৃত্যুটা এমন মৃত্যু হয় ইবাদত অবস্থায়, নামাজরত অবস্থায়, অথবা ভালো কোনো কাজ আমি করেছি এই অবস্থায় মারা গেলাম। গুনার কাজ অবস্থায় অনেক এমন আছে, যুবক মদ পান করতেছে, ওই অবস্থায় মারা গেছে, বেশি মদ পান করছে। কয়েকদিন আগে এক পত্রিকায় দেখলাম এক যুবক অতিরিক্ত মদ পান করার কারণে মারা গেছে। এরপরে শুধু একা না, ওই গাড়ির ভিতরে একটা মহিলাও ছিল, ওই মহিলাও মারা গেছে। দেখছেন মনে হয় আপনারা? বলেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী? আমরাই তো দেখতেছি জাহান্নামের কাজ করে গেছে, এই লোকটা আর কি করবে? আমরা ভয় পাই যে আমরা নামাজ রোজা ইবাদত করার পরে আল্লাহর কাছে মাপ পাবো কিনা, কারণ বলতে পারি না তো আমাদের ইবাদত কবুল হইতেছে কিনা। তবে এতটুকু আশাবাদী আমরা ইবাদত করতেছি। আল্লাহ বলছেন, নবীজি আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করে যান, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করে যান। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ইবাদত আল্লাহ কবুল করতেছে, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা ইবাদত করি। তো যারা গুনার কাজ করতেছে এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কাছে কি জবাব দিবে বলেন? আল্লাহ আমাদের মাফ করে বলুন আমিন। পরকালের চিন্তা করলে গুনার কাজ করতে মনে চায় না। এজন্য একটা সবক আপনাদেরকে দিয়ে যাই, বেশি বেশি কবরস্থানের পাশে যাইবেন, দেখবেন দিলটা নরম হবে। তো এখন তো আমাদের বাড়ির পাশেই কবরস্থান, এই জন্য মনে হয় যে আমগো সাসার বাড়ি এটা, জেডার বাড়ি এটা। কি কোন আপনারা কবরস্থান? আগে দেখতাম কবরস্থানগুলো দূরে থাকতো, ওই কবরস্থানের পাশ দিয়া গেলে খুব ভয় করতো, একদিন তো আমারও মরতে হবে, আমারও এখানে আসতে হবে, আমার আব্বা এখানে শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার চাচা শুয়ে আছে, আমার প্রতিবেশী শুয়ে আছে। কিন্তু এখন আমাদের অন্তরে ভয় নাই, কেন জানেন? বাড়ির পাশে কবরস্থান করি আমরা। এটা হলো আমাদের ভুল ধারণা, এই কাজটা করবেন না। আগের মুরব্বীরা করেছে, কবরস্থান বাড়ির পাশে রাখা ঠিক না, তাহলে আমাদের দিলগুলো মরে যায়।
সবসময় কবরস্থান দেখি, দেখলে তো মনে হয় যে একটু সাধারণ, আমরা মরে গেলে নই রাখবো। আগে দেখবেন কবরস্থান যখন দূরে থাকতো সহজে কিন্তু একা কেউ যাইত না। এখন কবরস্থানের পাশেই দোকানপাট, গান বাজনা চলতেছে, গীবত আছে, সব করতেছে। এতটুকু চিন্তা করেন যে আমার পাশেই কবরস্থান, আমার শুইতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। পেয়ারা হাজরিন, তো বলছিলাম শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা স্বাভাবিক। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ নেওয়া। আমাদের সন্তানগুলোকে আমরা যতটুকু পারি আমরা আমাদের সন্তানগুলোকে একটু দেখে শুনে রাখবো, যাতে করে তারা গুনার কাজ না করে, কোনোভাবেই যেন গুনার কাজ না করে। আল্লাহ সকল দুর্ঘটনা থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করে, বলুন আমিন।